তাইলে ওখানে লাগতেছিল আমার 4টা ফ্যান 4টা বাতি, এটা এনএফ ছিল। কিন্তু আমার এখানে হচ্ছে যে 100টার জন্য কি 100টা ফ্যান অবশ্যই লাগতেছে, 100টা বাতি মিনিমাম লাগতেছে। তাহলে আমার জ্বালানির খরচটা কি হলো, আরও বাড়তেছে। সরকারকে একটু গভীর দিয়ে হ্যাঁ অবশ্যই চিন্তা করা উচিত আমি মনে করি। 6 জন যদি 6 জায়গা থেকে 6টা পেন, এক জায়গায় 40 জন থাকে একটাই পেন অথবা 2টা পেন এনাফ। তো এখন ক্ষুধা বেশি যাচ্ছে অবশ্যই কি 6 জনের জায়গায় থাকতেছে, সেহেতু অবশ্যই আমাদেরকে স্কুলগুলা অবশ্যই দরকার। বর্তমান জ্বালানি সংকট সেইটাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী একটা বক্তব্য বলেছে 3 দিন স্কুল ছুটি থাকবে আর 3 দিন খোলা থাকবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি হচ্ছে 0% সম্মতি জানাই। কারণ হচ্ছে কি আপনি ধরেন এখন হচ্ছে ধরেন এক রুমে 4টা সর্বোচ্চ 4টা ফ্যান চালাই, আর যদি বাতি লাইট বা বাতি ধরেন 2টা সর্বোচ্চ। তো এর মধ্যে হচ্ছে যে আমার বিদ্যুৎ খরচটা তেমন বেশি ভোল্টের খরচ হচ্ছে না। কিন্তু যদি আমি ধরেন অনলাইনে 3 দিন অনলাইনে দিয়ে দিচ্ছি, ধরে নিলাম 3 দিন দিয়ে দিলাম আমি, তাহলে ওরা তো বাসায় থাকবে, অবশ্যই বাসায় একটি ফ্যান মিনিমাম একটি ফ্যান অথবা কি একটি লাইটের অবশ্যই প্রয়োজন হবে। তাহলে একটা শ্রেণীতে যদি 100 মানে 100টা ছাত্রছাত্রী থাকে, তাহলে ওখানে লাগতেছিল আমার 4টা ফ্যান 4টা বাতি, এটা এনএফ ছিল। কিন্তু আমার এখানে হচ্ছে যে 100টার জন্য কি 100টা ফ্যান অবশ্যই লাগতেছে, 100টা বাতি মিনিমাম লাগতেছে। তাহলে আমার জ্বালানির খরচটা কি হলো, আরও বাড়তেছে। সরকারকে একটু গভীর দিয়ে হ্যাঁ অবশ্যই চিন্তা করা উচিত। শিক্ষামন্ত্রী বলতেছে স্কুল 3 দিন চলবে, 3 দিন খোলা থাকবে। সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এখন স্টুডেন্ট হিসাবে যেহেতু আমরা হচ্ছে যেমন 4-5 জন মিলে হচ্ছে গ্রুপ স্টাডি করি, গ্রুপ স্টাডিতে যেগুলো শিখি একলাভাবে তখন বাসায় পড়ানো হয় না। এখন এখন মোবাইল টিপা এই হচ্ছে এই করা সেই করা করে টাইমগুলো ওয়েস্ট হয়েছে। যেমন এখন জ্বালানি সংকট, একটা পেন একটা ছোটো বাচ্চা বলছিল, আমার থেকে ছোটো বাচ্চাটাই ভালো বলছে 6 জন যদি 6 জায়গা থেকে 6টা পেন, এক জায়গায় 40 জন থাকে একটাই পেন অথবা 2টা পেন এনাফ। তো এখন ক্ষুধা বেশি যাচ্ছে অবশ্যই কি 6 জনের জায়গায় থাকতেছে, সেহেতু অবশ্যই আমাদেরকে স্কুলগুলা অবশ্যই দরকার।